আমি একটা কর্পোরেশন অফিসে জব করতাম লাইভা রুটি মেকারে। তো এখানে অলমোস্ট 1 বছর হয়েছে জবটা ছেড়ে দিয়েছি। এরপরে আমি আগারগাঁও এখানে ঘুরতে আসতাম মাঝে মাঝে। তো সেখান থেকে আমার চিন্তাধারা একটু পাল্টে গেল। তো আমি মনে করলাম যে আমি তো ভার্সিটি করি বা বিকালবেলা একটু ফ্রি থাকি, তো আমি আমার পছন্দের জিনিস নিয়ে আমি বসলে কেমন হয়। তো সেখান থেকে আমি হাঁস সেল করা শুরু করলাম। যেহেতু হাঁস অনেক কিছুই সেল করা যায়, তো হাঁসটা মূলত কারণ যেহেতু শীতকাল, সেহেতু হাঁসটা চলবে ভালো। এর জন্য আবার ক্রেতাদের চাহিদাও একটু গরম গরম হাঁস ভুনা এবং রুটি, চালের আটা রুটি। আর আমাদের বাংলাদেশে বাগেরহাটে হাঁসের সাথে রুটি খেতে খুব পছন্দ করে, সিআই পিঠা খুব পছন্দ করে। এই জন্য আমি আমার বাগেরহাটের স্টাইলের রান্না এবং চুই ঝালের রান্নাটা, হাঁস ভুনাটা মূলত চুই ঝাল দিয়েই অ্যাড করা। এই জন্য আলাদা একটা ফ্লেভার পাবেন। এই জন্য আমি ভাবলাম যে চুই ঝালের হাঁস ভুনাটা করলে কেমন হয়। আজকে আমার অলমোস্ট 10 মানে 10ম দিন। আর আজকে 3টা হাঁস নিয়ে এসেছিলাম। গতকালকে আমি 4-5টা নিয়ে এসেছিলাম। আমার সেল হয়ে গিয়েছিল। প্রথম দিন একটা নিয়ে এসেছিলাম। ওটা কি শেষ হয়েছিল? ওটা শেষ হয় নাই। এরপরে বাসায় খেয়ে ফেলছিলাম। দ্বিতীয় দিন আবার একটাই নিয়ে আসছি, দ্বিতীয় দিন সেল হয়েছিল। তৃতীয় দিন 2টা নিয়ে আসছিলাম, তৃতীয় দিন সেল হয়েছিল। মানে তৃতীয় দিন থেকেই মোটামুটি সেল হওয়া শুরু হয়েছে। আর আমি তো হাঁস দেখা যায় কি পাতিল ভরে আনি না, আমি একটা কি 2টা হাঁস নিয়ে আসি, শেষ হয়ে যায়, আমি পরের দিন আবার এখানে রান্না করি। কারো যদি সন্দেহ থাকে যে আমি বাসি বা পুরানো খাবার খাওয়াচ্ছি, তো আমার এখানে 4টা বাজে আসলে দেখতে পারবেন আমি একদম ম্যাগনেশন করা কাঁচা হাঁসটা এখানে চুলাতেই রান্না করি। আমি অনেক চিন্তা ভাবনা করে ব্যবসাটাতে নেমেছি। তো ব্যবসা তো আমার মাইন্ডেড সেট আপ করে নিয়েছি, ব্যবসা জিতা এবং হারা এবং ধৈর্যের কাজ। তো প্রথম দিন সেল হয় নাই, দ্বিতীয় দিন একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখান থেকে পিছিয়ে যাব এটা আমি চিন্তা ভাবনা করি নাই। এখন পর্যন্ত চিন্তা ভাবনা আসে নাই যে আমি এখান থেকে পিছিয়ে যাব। সো আমার টার্গেটটা আমার যতদিন পড়াশোনাটা রানিং চলতেছে ততদিন আমি ব্যবসাটা চালাবো। কাঁকড়া ভুনা নিয়ে আসছি, আর কাঁকড়া ভুনা চুই ঝাল, গরুর চুই ঝালটা আর ভুনা খিচুড়ি নিয়ে আসতেছি 16ই ডিসেম্বর উপলক্ষে। সেখান থেকে চলবে। 100 টাকায় 3 পিস হাঁস পাবে এবং চালের গুঁড়া রুটিটা সেটা কিনেই খেতে হবে। সেখানে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। কাঁকড়া 200 টাকা করে রাখবো। এখন দেখি কাঁকড়ার ম্যানুফ্যাকচারিং করে তারপরে।